রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রাজধানীর ঢাকা সিটি কলেজে অস্থিরতা সৃষ্টিকারী ৯ শিক্ষকের তালিকা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। রোববার কলেজের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করে তারা। সেসব শিক্ষকরা হলেন ইংরেজি বিভাগের কাজী নিয়ামুল হক, মার্কেটিং বিভাগের মোহাম্মদ মোখলিসুর রহমান, ফিন্যান্স বিভাগের ফকির মোহাম্মদ শহীদুল্লাহ, মার্কেটিং বিভাগের বাদশাহ আলমগীর, ফিন্যান্স বিভাগের হারুনুর রশিদ, হিসাব বিজ্ঞান বিভাগের এস.এম. তারিকুল ইসলাম, বাংলা বিভাগের মোহাম্মদ শামীম আহমেদ। এছাড়াও এ তালিকায় রয়েছেন প্রফেসর সোহেল আহমেদ ও মোহাম্মদ শাহিনুর রহমান সুবহান। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এত কিছুর পর হঠাৎ যখন আমরা আমাদের কলেজে চলে আসলাম, কলেজেও কিছু বৈষম্যের শিকার আমরা হয়েছিলাম। আমরা জানি আমাদের বিগত কিছুদিন আগে যখন কলেজে আন্দোলন চলাকালীন সময় আমাদেরকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি, কলেজ অথরিটি আমাদেরকে কোনো হেল্প করেনি। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা না করায় গত ৭ই আগস্ট অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করা হয়। এক পর্যায়ে কাজী নিয়ামুল হক, মোহাম্মদ মোখলিসুর রহমান, ফকির মোহাম্মদ শহীদুল্লাহ ৬ জন শিক্ষকের একটা তালিকা ধরিয়ে দিয়ে তাদের আজীবন বহিষ্কারের দাবি করতে বলেন। কাজী নিয়ামুল হক যথাযথ কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়া ছাড়া বেআইনিভাবে অধ্যক্ষের চেয়ারে বসেন। পরবর্তী দিন ৮ই আগস্ট অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকা উপাধ্যক্ষ প্রফেসর মোশাররফ হোসেন চৌধুরীর রুমের নাম ফলক সরিয়ে উপাধ্যক্ষের চেয়ার অবৈধভাবে দখল করেন মার্কেটিং বিভাগের প্রফেসর মোখলিসুর রহমান। এ কাজে তার সহযোগী হন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ সহ কয়েকজন শিক্ষক। বৈধ উপাধ্যক্ষকে পলায়নকৃত উপাধ্যক্ষ এবং ৬ জন শিক্ষককে বহিষ্কৃত উল্লেখ করে তাদের কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। পরের দিন ৯ আগস্ট ঢাকা সিটি কলেজে কর্মরত সাবেক শিক্ষকের বেদখল হওয়া বাড়ি দখল করতে কলেজের দুটি গাড়ি ব্যবহার করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। স্থানীয় লোকজন সেনাবাহিনী ডাকলে শিক্ষকরা পালিয়ে যান। আমরা বলেছি যে আমাদের ৬ জন শিক্ষককে আমাদের মতের বিরুদ্ধে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের সাথে আমরা গতকাল কথা বলেছি। তারা বলেছে যে আমরা তাদেরকে বহিষ্কার করিনি, আমরাও চাইনি যে তারা বহিষ্কৃত হোক, যেহেতু এখানে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালও চান না যে তারা এখান থেকে বহিষ্কৃত হোক, তাহলে আমার মনে হয় না এখানে কারো কোনো বাধা বিপত্তি থাকতে পারে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের চেয়ার ধরে রাখতে কাজী নিয়ামুল হক ও মোখলিসুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নাম ভাঙিয়ে শিক্ষক সমন্বয় কমিটি ও সিটি কলেজের সাবেক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তামিম হোসেনকে আহ্বায়ক করে ছাত্র সমন্বয়ক কমিটি গঠন করেন। ছাত্রদের আন্দোলনের মুখে সেই কমিটি বাতিল করতে বাধ্য হন তারা। ছাত্রদের উপর যাতে কোনো প্রভাব না পড়ে, কেননা সকলেই চায় যে স্বাধীনভাবে থাকতে। আর যেহেতু আমাদের ছাত্র আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী, তাহলে কলেজের ভিতরে আমরা কোনো বৈষম্য রাখতে চাই না। হোক সে ছাত্রের মধ্যে অথবা হোক না শিক্ষকের মধ্যে, না যেন থাকে সবসময় একটা সমপর্যায়। ক্যাম্পাসে শতভাগ শিক্ষক ও ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে আছে বৈধ অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে হবে, কলেজের বৈধ উপাধ্যক্ষকে শপথে বহাল করতে হবে, অবৈধভাবে বহিষ্কৃত সকল শিক্ষককে কলেজে ফিরিয়ে আনতে হবে, কলেজ সংস্কারের নামে শিক্ষকদের প্রতিহিংসামূলক নোংরা রাজনীতি বন্ধ করতে হবে, যে শিক্ষক ছাত্র ছাত্রীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয় তাদের শাস্তির আওতায় আনতে হবে। তালিকায় প্রকাশিত শিক্ষকদের শাস্তির দাবি জানায় এসব শিক্ষার্থীরা।